আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আমি নতুন একটি লেনজি ড্রাইভ নিয়ে এসেছি। তো সেটি দেখতে পাচ্ছেন এখানে স্ট্রেট লাইন সি 8400 স্ট্রেট লাইন সি 18.5 কিলোওয়াট। আপনারা যারা ইন্ডাস্ট্রিতে আছেন আসলে জানেন এই লেনজি ড্রাইভটা অনেক এক্সপেন্সিভ, এর অনেক প্রাইস। তো এটা হচ্ছে সমস্যা হচ্ছে এটার পাওয়ার প্রবলেম, এটার ডিসপ্লেতে কোনো পাওয়ার আসে না। তো আমি আপনাদের মাঝে এটা কীভাবে পাওয়ার সলভ করব সেটা আপনাদেরকে আমি দেখাবো, এবং পাওয়ার সলভ করে আপনাদেরকে আমি কীভাবে সমাধান করছি, কোথায় সমস্যা ছিল সেগুলো শেয়ার করব, যাতে আপনারা যারা ইন্ডাস্ট্রিতে আছেন তাদের উপকারে আসে। তো আপনাদের যাদের আমি এই ভিডিওগুলো করি, যাদের ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর যদি ভালো নাও লাগে সেটাও বলবেন। কারণ হচ্ছে আপনারা যদি কিছু না বলেন তাহলে তো আসলে ডেভেলপ বিষয়টা হবে না। হ্যাঁ, তো আপনারা অবশ্যই জানাবেন ভিডিওগুলো কেমন হয়। আসলে অনেকের তো অনেক কিছু জানার থাকে, তো সেগুলো বলতে পারেন আপনারা। তো যেহেতু ইলেকট্রনিক্স নিয়ে আসি, দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক্স নিয়ে কাজ করি, তো আশা করি সঠিক সমাধানটা পাবেন। তো এটা আমি কিভাবে সলিউশন করব সেটা আপনাদেরকে আমি দেখাবো, তো সাথে থাকেন। দেখেন, আমি কিন্তু এই স্টার্ট লাইন সি, এই এত বড় একটা বিএফডির আমি কিন্তু একটা অংশ খুলে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন আপনারা। এই এটা হচ্ছে আমার পাওয়ার কার্ড আছে, এখানে গেট ড্রাইভিং সেকশন আছে এবং সিপিইউ সিস্টেমও আছে। তো এখন হচ্ছে আমার যেহেতু ডিসপ্লেতে পাওয়ার আসে না, তো যখন আপনার সার্কিট ডিসপ্লেতে পাওয়ার না আসবে তখন আপনি এখানে পাওয়ার সেকশন আছে, এই পাওয়ার অসিলেটর সেকশন আছে, এগুলো চেক করবেন, এগুলো কাজ করতে হবে। তো এগুলো হচ্ছে আমার গেট ড্রাইভিং সেকশন, এগুলোতে কাজ করার কোনো প্রয়োজন নেই। তো আমার এখানে কাজ করতে হবে। তো এটা কিন্তু আমি রিপেয়ারিং কমপ্লিট করে ফেলেছি। তো আমরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম রিপেয়ারিং কমপ্লিট। আমাদেরকে পাওয়ার দিয়ে দেখাবো। তো এখানে অপোজিটে দেখতে পাচ্ছেন অসংখ্য অ্যাসেম্বলি ডায়োড আছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো আপনারা দেখেন এদিক দিয়ে কিন্তু আমার পাওয়ারটা আসছে। তো পাওয়ার সেকশনে আপনারা কীভাবে কাজ করবেন, আপনারা যেহেতু পাওয়ার সেকশনে কাজ করবেন হচ্ছে আপনার প্রথম স্টেপ হচ্ছে পাওয়ার সেকশনে দেখবেন আপনার যেহেতু পাওয়ার আসে না, দেখবেন আপনার ডিসি বাস ব্যাংকে দেখবেন 550 ভোল্টেজের মতো থাকার কথা, দেখবেন 550 ভোল্টেজের মতো আছে কিনা। তো ডিসি বাস ব্যাংকে যদি 550 ভোল্টেজের মতো থাকে, তো তাহলে হচ্ছে আপনার বাস ব্যাংক ঠিক আছে। পরে দেখবেন এই চপারটা আছে, চপারের প্রাইমারিতে দেখবেন, আপনার চপারের প্রাইমারিতে দেখবেন এই 550 ভোল্টেজ আছে কিনা। আবার হচ্ছে আপনার এই মসফেট দেখতে পাচ্ছেন, এই মসফেটের হচ্ছে আপনি যখন ড্রেন এবং সোর্স ধরবেন, ড্রেন এবং সোর্সে একটা ভোল্টেজ পাবেন 550 ভোল্টেজ। ড্রেন এবং সোর্সে যদি 550 ভোল্টেজ আসে তো ভালো, না আসলে তো যে পথ দিয়ে বা যে লজিক ট্রেস দিয়ে আসছে আমার এই ভোল্টেজটা সেটা চেক দেবেন। এরপরে হচ্ছে আপনার সিস্টেম হচ্ছে এরপর হচ্ছে আপনি দেখবেন যেহেতু এই আমার ড্রেন এবং সোর্সে ভোল্টেজ আছে, এরপরে স্টেপ হচ্ছে আপনি দেখবেন হচ্ছে আমার গেটে ভোল্টেজ গেটে কিন্তু একটা পালস আসতেছে আমার হচ্ছে পিডব্লিউএম কন্ট্রোলার থেকে কিন্তু একটা পালস আসে। তো এই পালসটা কি আসছে কিনা সেটার জন্য সঠিক যদি আমি আপনাদেরকে ডিভাইস বলি, সেটা হচ্ছে অসিলোস্কোপে দেখা যায়। আরেকটা সিস্টেম আছে যেটা আমরা করে থাকি, আমরা একটা এলইডি একটা রেজিস্টার দিয়ে আমরা এই মসফেটের গেটের সাথে ধরে দেখি পালস আসে কিনা, চেকিং করার উপায়। যেহেতু আমাদের কাছে যাদের কাছে অসিলোস্কোপ নাই তারা সেভাবে চেক করতে পারেন। এরপরে স্টেপ হচ্ছে আপনার যেহেতু আপনি ভালো মিটারগুলো যদি থাকে আপনার, দেখবেন ভালো মিটার থেকে গেট এবং সোর্সে ধরলে দেখতে পারবেন যে 2 থেকে 10 ভোল্টের মতো শো করতে পারে। তো শো করলে মনে করবেন গেট পালস যদি আসে তো সে সুইচিং করছে না কেন। যদি গেট পালস পান তখনও যদি পাওয়ার না থাকে তাহলে তার লিকেজ থাকতে পারে, সেটা হচ্ছে আপনার সে দুর্বল থাকতে পারে। হ্যাঁ, সুইচিং সক্ষমতা না থাকতে পারে, দুর্বল থাকতে পারে। তো মসফেটে চেঞ্জ করে দিতে পারেন। তো এরপরে হচ্ছে আপনার ফিডব্যাক, অনেক সময় কাছে সব কিছু ওকে আছে কিন্তু আমার পাওয়ার হচ্ছে না, যেমন এই যে একটা ফিডব্যাক সিস্টেম আছে, ফিডব্যাক সিস্টেমটা দেখতে হবে যে ওই ফিডব্যাক পিসিটা ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে চেঞ্জ করে দিবেন।
তো এভাবে স্টেপ বাই স্টেপ আগাবেন, দেখবেন সমাধান হয়ে গেছে ইনশাল্লাহ। তো আসলে এই টেকনিক্যাল প্র্যাকটিক্যাল কাজগুলা বা আমাদের যে আমরা ড্রাইভে লেনজি ড্রাইভে কাজ করি, তো কোন ফল্টের জন্য কী কাজ দেখবেন ইউটিউবে কোনো ভিডিও নাই কোনো ভিডিও দেয় না, কারণ হচ্ছে যে টেকনিক্যাল বিষয় তো এগুলো সবাই শেয়ার করে না। তো আশা করি আপনারা যদি এরকম কোনো কাজে, যে কোনো ফল্ট, যে কোনো কাজে আপনারা যদি আটকে যান, তাহলে অবশ্যই আমাকে আমি একটা নাম্বার দেবো, সে নাম্বার যোগাযোগ করলে অবশ্যই আমি আপনাদেরকে আপনার যে চাহিদা সেটা আমি দিব। তো যে সমস্যা আটকে দেবেন সেটা সমাধান করে দেবো ইনশাল্লাহ। তো এটা এখন আমি লাগাবো, লাগিয়ে আপনাদেরকে দেখাবো ওকে হয়েছে যেটা, সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা এখন আবার লাগাবো। সাজিয়ে থাকেন। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমার এই স্টেট লাইন 8400 স্টেট লাইন সি লেনজি বিএফডিতে কিন্তু পাওয়ার আসছে। পাওয়ার সমস্যা ছিল, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সলভ হয়েছে। কিন্তু একটা ফল্ট লক্ষ্য করছেন আপনারা। তো এই ফল্টটা হচ্ছে আমার এখানে দেখতে পাচ্ছেন মেমোরি লাগানো নাই। তো মেমোরি না লাগানোর কারণে ফল্টটা আসছে। আমি যদি মেমোরি লাগাই তখন কিন্তু এই ফল্টটা থাকবে না। তো আপনাদেরকে মেমোরি লাগিয়েও আমি দেখাবো এই ফল্টটা যায় কিনা। দেখেন আপনারা, এখন আমি যদি আবার পাওয়ার দিই, মেমোরি লাগিয়ে রাখছি, তো এখানে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে, লুট নিচ্ছে। দেখেন এখানে কিন্তু ঠিক আছে, ওকে।